দেখ, লক্ষ্য কর, এর আগে যতদূর হয়েছে তারপরে আমি স্টার্ট করছি 2.13, সেটার নাম হচ্ছে কি নর্মাল সাবগ্রুপ। মোটামুটিভাবে এইটা গ্রুপের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা প্রপার্টি বা জায়গা বলতে পারিস। আচ্ছা, তো নর্মাল সাবগ্রুপের হঠাৎ দরকারটা কেন পড়লো? তার কারণ হচ্ছে অলরেডি আমরা আগে ডিফাইন করে নিয়েছি, সেটা হচ্ছে লেফট কোসেট এবং তার সঙ্গে রাইট কোসেট। ঠিক, তো এবং আমরা দেখেছি যে লেফট কোসেট এবং রাইট কোসেট সবসময় সমান হয় না। একটা অলরেডি এক্সাম্পেলে আমি আগের দিনের এক্সাম্পেলে খুব ভালো করে সেটা ডিসকাস করেছি যে একটা লেফট কোসেট এবং একটা রাইট কোসেট সেটা কিন্তু সমান হয় না। যেমন আগের দিন আমি বলছিলাম যে ρ4H এবং H ρ4, আগের দিন এইচটাকেও ডিফাইন করেছিলাম, ρ4টা কি সেটাও বলেছিলাম, এই দুটো কি সমান হয় না। তার মানে এই ρ4 এলিমেন্টটার রেসপেক্টে এইচ সাবগ্রুপটার যে কোসেটটা ρ4H এটা হচ্ছে লেফট কোসেট, আর H ρ4 এটা হচ্ছে রাইট কোসেট, তারা কিন্তু কি হচ্ছে সমান হচ্ছে না। ঠিক আছে, তো এই যে সমান হচ্ছে না যে কথাটা বলছি, তার মানে নিশ্চয়ই কিছু একটা প্রপার্টি আছে যেটার জন্য তারা সমান হবে। বলছে যে যদি কোনো একটা সাবগ্রুপ, এর ডেফিনেশনটা একটু বলা যাক। ঠিক আছে, এর ডেফিনেশনটা হচ্ছে কীরকম? ডেফিনেশনটা বলছে যে আমার এখানে যা হবে সেটা আগেই আমি ডিফাইন বলেই দিয়েছি যে কোসেট দুটো লেফট কোসেট আর রাইট কোসেট সমান। তাহলে নিশ্চয়ই আমার পরিষ্কার কথা, যদি সমানের কথা আসে তাহলে নিশ্চয়ই কোসেট আগে ডিফাইন করতে হবে। কোসেট ডিফাইন করার জন্য নিশ্চয়ই একটা সাবগ্রুপ ডিফাইন করতে হবে। সাবগ্রুপটা কার সাবগ্রুপ হবে? একটা গ্রুপের সাবগ্রুপ হবে। তাহলে সেই জন্য প্রথমে ডেফিনেশনের প্রথমেই আমরা এইভাবে ডেফিনেশনটাকে স্টার্ট করছি যে এ সাবগ্রুপ। ঠিক আছে, এ সাবগ্রুপ মানে প্রথমে একটা সাবগ্রুপই নর্মাল সাবগ্রুপ হয়। ঠিক আছে, এ সাবগ্রুপ এইচ অফ এ গ্রুপ জি, অফ এ গ্রুপ, একটা গ্রুপের সাবগ্রুপ জি, এটা হচ্ছে সাবগ্রুপ হচ্ছে এইচ, ইজ সেড টু বি এ নর্মাল সাবগ্রুপ, এ নর্মাল সাবগ্রুপ, একটা নর্মাল সাবগ্রুপ বলবো। কার নর্মাল বলবো? অফ জি, জি এর নর্মাল বলবো, জি এর নর্মাল সাবগ্রুপ বলবো ইফ, যদি আমার কি হয়, এ এইচ ইকুয়াল টু এইচ এ। ঠিক আছে, এ এইচ ইকুয়াল টু এইচ এ সমস্ত এর জন্য, এটা হোল্ড করবে সমস্ত এর জন্য, বিলংস টু জি, জি এর সমস্ত এলিমেন্টের জন্য এটা যদি হোল্ড করে তাহলে তাকে বলবো আমি কি, সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। ঠিক আছে, এবং এখানে এই যে নর্মাল সাবগ্রুপ বলছি মানে এইচটা হচ্ছে নর্মাল, আর আমি সাবগ্রুপ কথাটা হয়তো বলবো না, নর্মাল ইন জি, নর্মাল মানে নর্মাল সাবগ্রুপ ইন জি, এইটাকে ডিনোট করব, ডিনোটেড অ্যাজ কিভাবে, সেটা হচ্ছে এইচ এরকম একটা ত্রিভুজের মতো ডেল্টার মতো চিহ্ন। ঠিক আছে, জি, ঠিক আছে, এইচ ডেল্টা জি। তো এবার প্রশ্ন হচ্ছে যে এটার মানে, এই যে এই কথাটা মানে হচ্ছে সাবগ্রুপের সেটটা সমান হলো, একে অপরের সাথে সেটটা সমান হলো। দ্যাট মিনস হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি এ এইচ এটা সাবসেট অফ এইচে, এবং এটা যদি ভেঙে লিখি সেটা হচ্ছে এ এইচ এইচে সাবসেট অফ এইচ, মানে একে অপরের কী হবে, সাবসেট হবে, এটা বলতে পারি। কিন্তু এইটা দেখবি নোট ওয়ানে অলরেডি বলা আছে, নোট ওয়ানে বলা আছে যে এটা একে অপরের সাবসেট হবে, কিন্তু তার মানে এটা নয় যে কি প্রত্যেকটা এলিমেন্ট এই যা এলিমেন্ট হবে সেটা মানেই এইচে হবে। ঠিক আছে, এটা নয় যে এটা সবসময় হবে। ঠিক আছে, যে কোনো ফর অল এইচ বিলংস টু এইচ, এলিমেন্টগুলো একবারে পেয়ার ওয়াইজ এইচ আর এইচে এটা সেম হবে, এটা কখনো সম্ভব নয়। এটা হবে কখন, যদি জিটা কমিউটেটিভ হয়, এটা যদি কমিউটেটিভ হয় তাহলে কিন্তু এটা কমিউটেটিভ হলে যে কোনো এলিমেন্টই তো ইয়ে করা যায়, কমিট করা যায় না,
পজিশনটা পরিবর্তন করা যায়, তাহলে সেই জন্য এটাকে বলা যাবে। আচ্ছা, এরপরে তাহলে যখন এরপর আমি নোট 2-তে আসছি। নোট 2-তে সেটা হচ্ছে যখন আমি একটা গ্রুপকে সাবগ্রুপকে যখন নর্মাল সাবগ্রুপ অলরেডি বলে দেব, তখন সেটাতে আর এটা বলার দরকার নেই যে লেফট কোসেট কি রাইট কোসেট। তাহলে এখানে কি করব, সেটা হচ্ছে ইফ উই ইউজ দ্য ওয়ার্ড নর্মাল সাবগ্রুপ, ইউজ দ্য ওয়ার্ড নর্মাল সাবগ্রুপ, আমরা যদি নর্মাল সাবগ্রুপ এই কথাটা আমি যদি তুলে নিই, তাহলে কি হবে, সেটা হচ্ছে আমরা পরিষ্কার কথা আমি বলতে পারবো যে দেয়ার ইজ নো ডিস্টিংশন, মানে কোনো পার্থক্য থাকছে না লেফট এবং রাইট কোসেটের মধ্যে। সেই জন্য আমি লিখবো এখানে, সেটা হচ্ছে দেয়ার ইজ নো ডিস্টিংশন, কোনো পার্থক্য আমার থাকছে না বিটুইন কার মধ্যে, সেটা হচ্ছে লেফট এবং অ্যান্ড রাইট কোসেট। আর যাহাই লেফট কোসেট তাহাই তো আমার রাইট কোসেট, তাহলে ডেফিনেটলি আমি এটাকে কোনো পার্থক্য দরকার নেই আমার কোনো, ঠিক আছে। আচ্ছা, এবার আর একটা নোট 3-তে আমি আসছি। সেটা হচ্ছে নোট 3, প্রত্যেকটা নোট করলারি খুব সুন্দরভাবে পড়তে হবে। ডেফিনেশন পড়লে শুধু বেরিয়ে গেলে হবে না, নোটগুলো বা করলারিগুলো তো সেটা হচ্ছে একটা নতুন কিছু বলা থাকে, সেইগুলো কিন্তু আমাকে পড়তে হবে। আচ্ছা, এবার দেখ আমরা নর্মালি যে সেটের এইচএসের যদি কথাবার্তা বলি, এই একটা ছেলে যদি এইচএস পড়ে, সেই ছেলেটা এটা জানে যে একটা জি সেটা সাবসেট অফ জি, তাই তো। আর তাহলে এটাকে কি বলা হয়, ইমপ্রপার সাবগ্রুপ, ইমপ্রপার, তাই তো, ইমপ্রপার সাবসেট, জিটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট। জিয়ের থেকে ছোট এলিমেন্টওয়ালা আর কি, কম এলিমেন্টওয়ালা, কার্ডিনালিটি কম হওয়াওয়ালা যে সাবসেটগুলো হয় সেগুলোকে প্রপার সাবসেট বলা হয়। আর এক্স্যাক্টলি জি ইজ অলসো সাবসেট অফ জি, এটাকে বলা হয় ইমপ্রপার সাবসেট। তো এই ইমপ্রপার সাবসেটের রেসপেক্টে আমার জিএ আর এইচজি, জিএ এজি আর জিএ এই দুটো কিন্তু সেম সবসময়ের ক্ষেত্রে, কারণ এটা কিন্তু অলরেডি যে কোনো গ্রুপের ক্ষেত্রেই আমি করেছি। এর আগে প্রমাণে তুই দেখবি, এর আগে মানে অনেক দিন আগে অর্ডার যেখানে স্টার্ট করেছিলাম ফাইনাইট গ্রুপের ঠিক আগে, ওইখানটায় আমরা প্রমাণটাও করে দিয়েছিলাম, তাই না। তো অটোমেটিক্যালি আমি এই সব কথা আমরা জানি অলরেডি, সেই এরকমভাবে প্রমাণটা করেছিলাম যে যে কোনো এ বিলংস টু জি এর জন্য এ জি ইকুয়াল টু, প্রথমে জি দেখিয়েছিলাম, তারপরে আরেকটা দেখিয়েছিলাম জি এ ইকুয়াল টু জি, এই দুটো থেকে আমরা ইমপ্লাই করেছিলাম যে এ জি ইকুয়াল টু জি এ। তো আমি এটা আর সেটাকে প্রমাণ করছি না এখানে, তার মানে দ্যাট মিনস হচ্ছে যে এটা আমি বলতে পারি যে জি ইজ নর্মাল ইন জি, ঠিক আছে। এটাকে ইমপ্রপার, কিন্তু যেটা ইমপ্রপার। আর একটা হচ্ছে ট্রিভিয়াল, ঠিক আছে। ট্রিভিয়ালটা কীরকম হবে, ট্রিভিয়াল হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপও কিন্তু, ট্রিভিয়াল সাবগ্রুপ মানে কি, এটা আমি নোট 4 বলে বলছি, এটাকে আমি নোট 4 দিয়ে ডিনোট করছি। নোট 4-এ বলছে যে আমার পরিষ্কার কথা হচ্ছে ট্রিভিয়াল সাবগ্রুপও একটা গ্রুপের ট্রিভিয়াল সাবগ্রুপ মানে কি, ট্রিভিয়াল সাবগ্রুপ মানে শুধুমাত্র ই যদি থাকে, ঠিক আছে, মানে শুধুমাত্র আইডেন্টিটি এলিমেন্ট এটা যদি থাকে, তাহলে তাকে বলা হয় কি ট্রিভিয়াল সাবগ্রুপ, তাই তো। তাহলে পরিষ্কার কথা এই যে ট্রিভিয়াল সাবগ্রুপ এটাও কিন্তু আমার নর্মাল, ঠিক আছে। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি কি, সেটা হচ্ছে এনি ট্রিভিয়াল সাবগ্রুপ অফ জি ইজ নর্মাল ইন জি। অ্যাকচুয়ালি কেন, কারণ হচ্ছে তুই এখানে এইচ করলে, এইচ মানে কিন্তু সেটটা এই ফিরে আসবে, কেন বলতো, কারণ এইচের মধ্যে শুধুমাত্র ই আছে, এর সাথে কম্পোজ করলে এই ফিরে আসবে, আর এইচে এটা করলেও আমার কি ফিরে আসবে, শুধুমাত্র অনলি সিঙ্গেলটন এই ফিরে আসবে। তাহলে সেক্ষেত্রে এইচ ইকুয়াল টু এইচে এটা হতে ফর অল এ বিলংস টু জি, এটা হতে কোথাও বাধা নেই, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমি কি বলতে পারি, একটা গ্রুপের মধ্যে ট্রিভিয়াল সাবগ্রুপ মানে নর্মাল, ট্রিভিয়ালটাও নর্মাল, আর ইমপ্রপার এই জিটা মানে এ আর মানে জি আর ই, এই দুটো একটা ইমপ্রপার আর একটা হচ্ছে ট্রিভিয়াল, এরা দুটো কিন্তু নর্মাল সবসময় এক্সিস্ট করে, ঠিক আছে। তাহলে ওটার জন্য ভাববার দরকার নেই, সবসময় হবে,
আচ্ছা, এরপরে তাহলে এখানে আমরা এখন এই সময়ের মধ্যে কি পড়লাম, সেটা হচ্ছে ডেফিনেশন পড়লাম এবং 4টে নোট পড়লাম, যে নোটগুলো খুব ইম্পর্টেন্ট এবং মাথায় রাখতে হবে যে একটা গ্রুপের সবসময় নর্মাল এক্সিস্ট করবি, নর্মাল সাবগ্রুপ এক্সিস্ট করবি। সেটা হচ্ছে কীরকম নর্মাল, সেটা হচ্ছে একটা আমার হবে কি, সেটা হচ্ছে ইমপ্রপার আর একটা ট্রিভিয়াল। ইমপ্রপার আর ট্রিভিয়াল এক্সিস্ট করাটা এটা কিন্তু বড় ব্যাপার নয়, ঠিক আছে। তো যাই হোক, এরপরে নেক্সট আমি যেটা যাচ্ছি সেটা হচ্ছে, নেক্সটটা একটু দেখবি, সেটা হচ্ছে এরপরে আমি থিওরেমসে আসছি এবং পরপর চলতে থাকবে থিওরেমগুলো। আচ্ছা, দেখা যাক কীভাবে চলতে থাকে। দেখ, লক্ষ্য কর, একটু লক্ষ্য করবি ধীরে ধীরে। দেখ, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে যে থিওরেমসে আসছি, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে থিওরেম নাম্বার কত, সেটা হচ্ছে 2.13.1, 2.13 সেগমেন্টের 1 নম্বর থিওরেম। আচ্ছা, কী থিওরেম, সেটা হচ্ছে যে থিওরেমের স্টেটমেন্টটা আগে স্টেট করা যাক। সেটা হচ্ছে এভরি সাবগ্রুপ অফ এ কমিউটেটিভ গ্রুপ, কমিউটেটিভ গ্রুপ জিটা কমিউটেটিভ বলা আছে, ইজ নর্মাল, ঠিক আছে, সাবগ্রুপ অফ জি। কমিউটেটিভ যদি হয়ে যায় তখন কিন্তু সব সময় এটা হবে। এই যে কথাটা বললাম, কমিউটেটিভ মানেটা কি, কমিউটেটিভ মানে প্রত্যেকটা এলিমেন্ট একে অপরের সঙ্গে কমিউট করছে, ঠিক আছে। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমার এই জিটা যদি কমিউটেটিভ হয়, এর যদি একটা সাবগ্রুপ থাকে এইচ যদি একটা সাবগ্রুপ থাকে, তাহলে জি এর প্রত্যেকটা এলিমেন্ট কমিট করছে, মানে তো এইচের মধ্যে যে এলিমেন্টগুলো আছে তারাও তো কমিট করছে, তাই না। এইচের মধ্যেও এলিমেন্টগুলো যেগুলো আছে এইচ গঠন করলে আরে বাবা, জি ছেড়ে তো কেউ বেরিয়ে যাচ্ছে না। আমি যখন এইচ গঠন করব বা যাই গঠন করি না কেন, সেগুলো সবই জি এর মধ্যেই থাকবে। আর জি এর মধ্যে, জিটা যেহেতু গ্রুপ মানে ক্লোজড হয়েছে, ক্লোজ মানে সেই তার মধ্যেই থাকবে। তাহলে তার মধ্যে যদি থাকে তাহলে অটোমেটিক্যালি সেগুলো কী করবে, সেগুলো কমিট করবে, আমার কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমি প্রুফটার দিকে তাকানো যাক। তাহলে প্রুফটা কি বলছে একটু লক্ষ্য করবি। প্রুফটা বলছে যে আমি প্রথমে ধরে নিতে হবে যে এইচ এটা হচ্ছে আমার কি, সাবগ্রুপ হয়েছে, এটা সাবগ্রুপ দেওয়া আছে কার, অফ জি। কিন্তু জিটা এখানে কি দেওয়া আছে, কমিউটেটিভ। জিটা কমিউটেটিভ মানে বড় গ্রুপটা কমিউটেটিভ, তার মধ্যেকার সমস্ত এলিমেন্ট কমিউটেটিভ, ঠিক আছে। তো এবার প্রশ্ন হচ্ছে তাহলে জিটা কী এলো, জিটা আমার সাবগ্রুপ বলা আছে, এইটাকে কিন্তু আমাকে নর্মাল দেখাতে হবে। নর্মাল মানে আমাকে দেখাতে হবে, দেখানো অবধি কী দেখাতে হবে, এইচ ডেল্টা জি, এটা দেখাতে হবে, এইটা আমাকে শো করতে হবে। এটা আমি এখানে পাশে লিখলাম, উই হ্যাভ টু শো, ঠিক আছে, এটা আমাকে শো করতে হবে। তার মানে দ্যাট মিনস এইচ ইকুয়াল টু এইচে। আচ্ছা, তো এবার নাও লিখছি লেট একটা এলিমেন্ট, সেটা জি থেকে তুললাম, ঠিক আছে। তাহলে দেন এবার আমি গঠন করছি লেফট কোসেট মানে এইচ। আচ্ছা, এইচের ডেফিনেশন কীরকম হয়, আমরা লেফট কোসেটের ডেফিনেশন কীরকম হয়, এটা ফিক্স থাকে, এইচটা ভ্যারি করে, কার মধ্যে ভ্যারি করে, স্মল এইচটা ক্যাপিটাল এইচের মধ্যে ভ্যারি করে, এটা আমরা জানি। এবং এইচে কি, এইচে মানে হচ্ছে সেটা হচ্ছে এইচ স্মল এইচ আর এ, যেখানে স্মল এইচ বিলংস টু এইচ, কথাটা বোঝা গেল। আচ্ছা, যেহেতু এবার দেখ, যেহেতু আমরা বলছিলাম যে এলিমেন্টগুলো সমান নয়, এইচ আর এইচ এরা সমান নয়, কিন্তু যখন কমিউটেটিভ হবে তখন এরা সমান হবে। তাহলে কমিউটেটিভ হওয়া মানে কি, এইচ মানে এইচে, ফর অল এইচ বিলংস টু এইচ। আরে কেন, কারণ হচ্ছে এটা বিলংস টু জি, এইচটা বিলংস টু এইচ, এইচ মানে তো অলসো এটা সাবসেট অফ তো জি। তাহলে অ্যাকচুয়ালি দুটোই জি এর এলিমেন্ট, আর জি যেহেতু কমিউটেটিভ, তাহলে একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করতে কোনো অসুবিধা নাই, যেটা কি বলা হয় কমিউটেটিভ ল, তাই তো। তাহলে অটোমেটিক্যালি আমি কি বলতে পারি, এ এইচ এবং এইচে এই দুটো হচ্ছে সেম, কার মধ্যে, সমস্ত এ বিলংস টু জি এর জন্য। তাহলে ডেফিনেটলি এটা কি প্রমাণ করছে, এটা প্রমাণ করছে এইচ ইজ নর্মাল ইন জি, একবারে সিম্পল ধারণা। আচ্ছা, এরপরে নেক্সট আমি চলে যাচ্ছি কোথায়, সেটা হচ্ছে আর একটা ডেফিনেশনে, ঠিক আছে। আর একটা ডেফিনেশন কিসের ডেফিনেশন,
খুব ইম্পর্টেন্ট একটি গ্রুপের ডেফিনেশন, সেটা হচ্ছে সিম্পল গ্রুপ। এইটা অনেক জায়গায় পড়ে, ডেফিনেশনটাই অনেক জায়গায় পড়ে। আচ্ছা, সিম্পল গ্রুপ কাকে বলা হয়? সিম্পল গ্রুপ হচ্ছে, লক্ষ্য কর, সিম্পল গ্রুপ কাকে বলা হয়? সিম্পল গ্রুপ হচ্ছে যে খুব পরিষ্কার কথা, ধারণাটা আমার কাছে খুব পরিষ্কার। অলরেডি আমরা কি করেছি, একটা গ্রুপের জি যদি একটা গ্রুপ হয় তাহলে তার দুটো নর্মাল সাবগ্রুপ অলরেডি পেয়ে গেছি। এটা এক্সিস্ট করবেই করবে সবসময়। কি, একটা হচ্ছে ট্রিভিয়াল, আর একটা একটু আগে বললাম সেটা হচ্ছে ইমপ্রপার। দুটো আমার এক্সিস্ট সবসময় করবে, একটা হচ্ছে ট্রিভিয়াল আর একটা হচ্ছে ইমপ্রপার, তাই তো? তাহলে একবারে সিম্পল ধারণা হচ্ছে যে সিম্পল গ্রুপ কাকে বলবো, সেটা হচ্ছে জি এর অন্য কোনো প্রপার, ঠিক আছে, সাবগ্রুপ যদি না থাকে, মানে আমার এই গ্রুপটাকে জিটাকেই বলা হবে সিম্পল। তাহলে কি লিখছি ডেফিনেশনটা একটু লক্ষ্য কর। এ গ্রুপ, একটা গ্রুপ জি, এটাকে বলা হবে ইজ সেড টু বি সিম্পল গ্রুপ, ইজ সেড টু বি সিম্পল গ্রুপ। সিম্পল গ্রুপ, একটা সিম্পল গ্রুপ বলা হবে যদি ইফ জি হ্যাজ নো নর্মাল সাবগ্রুপ, অন্য কোনো নর্মাল সাবগ্রুপ, প্রপার মানে প্রপার কোনো নর্মাল সাবগ্রুপ নেই, নো নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে, আদার দেন, আর এই দুটো তো সবসময় থাকেই, এই দুটো ছাড়া অন্য কেউ যদি না থাকে, ঠিক আছে, আদার দেন ট্রিভিয়াল অ্যান্ড তার সঙ্গে কি, সেটা হচ্ছে ইমপ্রপার। ট্রিভিয়াল এবং ইমপ্রপার সাবগ্রুপ ছাড়া অন্য কোনো আমার কিছু থাকবে না, সিম্পল অন্য কোনো গ্রুপ, অন্য কোনো সাবগ্রুপ থাকছে না, নর্মাল সাবগ্রুপ থাকছে না। তো এবার প্রশ্ন হচ্ছে, একটা কথা বলে রাখি, উদাহরণ কি হবে? উদাহরণটা আমার কি হবে? উদাহরণটা হবে পরিষ্কার কথা, ধর আমি একটা গ্রুপ দিলাম, সেই এক্সাম্পল এখানে দিচ্ছি, সেই গ্রুপটার এক্সাম্পলটা কি, সেই গ্রুপটার অর্ডারটা কত, সেই গ্রুপটা কনসিকুয়েন্টলি অর্ডারটা দিয়ে দিলাম, সেটা হচ্ছে পি, মানে প্রাইম। গ্রুপের অর্ডার মানে গ্রুপের এলিমেন্ট কতগুলো আছে, গ্রুপের এলিমেন্ট হচ্ছে প্রাইম, ঠিক আছে, প্রাইম মানে ধরে নিচ্ছি 13। আমরা ল্যাগ্রাঞ্জ কি বলছে, ল্যাগ্রাঞ্জ বলছে যে এর সাবগ্রুপ কতগুলো হবে, এর সাবগ্রুপ, ল্যাগ্রাঞ্জ বলছে যে এই সাবগ্রুপের অর্ডার, এই গ্রুপের অর্ডারকে ভাগ করতে হবে, তাহলে 13টাকে ভাগ করবে একমাত্র 1 এবং 13, এই দুটো, আর কেউ নয়, 1 and 13 ছাড়া কেউ ভাগ করতে পারে না। তাহলে দ্যাট মিনস 1 হওয়া মানে এর একটা সাবগ্রুপ আছে যার অর্ডারটা হচ্ছে 1, দ্যাট মিনস শুধুমাত্র সেটা আইডেন্টিটি এলিমেন্ট, আর অথবা সেই গ্রুপটা আছে, সেই গ্রুপটা মানে জিটাই আছে যার অর্ডারটা কিনা 13, সেই গ্রুপটাই জি। তাহলে এই দুটো ছাড়া আর কোনো সাবগ্রুপ থাকবে না, এটা তো ট্রিভিয়াল, এটা তো ইমপ্রপার। তো সাবগ্রুপে যদি আর কেউ না থাকে তাহলে সেটা ক্যান নট বি আর নর্মাল, কারণ নর্মাল হতে গেলে আগে তাকে সাবগ্রুপ তো হতে হবে। তাহলে সাবগ্রুপই আমার মাত্র দুটো রয়েছে, তাহলে তার নর্মাল সাবগ্রুপও নিশ্চয়ই এই দুটোই থাকবে, আর এই দুটো সাবগ্রুপ আমার এক্সিস্ট করে, এই দুটো সাবগ্রুপ, একটা ট্রিভিয়াল একটা ইমপ্রপার এক্সিস্ট করে। দ্যাট মিনস হচ্ছে এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ সিম্পল গ্রুপ। আমি এখান থেকে কনক্লুশনে আসতে পারি। তাহলে এখানে একবারে সিম্পল কথাটা এখানে লিখে দিচ্ছি, এভরি গ্রুপ অফ প্রাইম অর্ডার ইজ কি হবে, সেটা হচ্ছে সিম্পল। প্রত্যেকটা গ্রুপ অফ প্রাইম অর্ডার সেটা হচ্ছে সিম্পল। কেন? কারণ পরিষ্কার কথা, এইটা ছাড়া ভাগ করার মতো আর কেউ থাকছে না, ঠিক কি না? আচ্ছা, এরপরে আমি চলে যাচ্ছি নেক্সট থিওরেম, সেটা হচ্ছে 2.13.2 আসছি, একটু লক্ষ্য করবি, ধৈর্য ধরবি, দেখ। এরপরে যেটা চলে যাচ্ছি সেটা হচ্ছে একটু মন দিয়ে শুনবি। এরপরে যে থিওরেমটা আসছি সেই থিওরেমটা হচ্ছে কত, 2.13.2টায় আসছে। আচ্ছা, 2.13.2টা কী বলছে দেখ, বলছে যে খুব ভালো করে লক্ষ্য করবি, বলছে তার প্রথমে স্টেটমেন্টটাকে একটু স্টেট করা যাক, প্রথমে স্টেটমেন্টটাকে আমি একটু স্টেট করি, তারপর তার ভেতরে যাব। আচ্ছা, বলছে কি বলছে, লেট, আমি ধরে নিচ্ছি এইচ বি এ সাবগ্রুপ, এইচটা হচ্ছে আমার একটা সাবগ্রুপ বলা আছে,
কার? অফ এ গ্রুপ জি, জি এর একটা সাবগ্রুপ বলা আছে। এবং অ্যান্ড তার সঙ্গে বলা আছে যে জি ইজ টু এইচ, মানে কি এটা? মানে হচ্ছে ইন্ডেক্স, তার মানে তার ইন্ডেক্সটা 2, ঠিক আছে? তাহলে বলছে দেন তোকে প্রমাণ করতে হবে কি, সেটা হচ্ছে এইচ ইজ নর্মাল ইন জি। তার মানে কি, এই ইন্ডেক্স 2 মানে কি, তার মধ্যে কোসেটের সংখ্যা, লেফট বা রাইট কোসেটের সংখ্যা কতগুলো, সেটা হচ্ছে আমার 2টো, ঠিক আছে? তার বাইরে আর কেউ নেই। তার ইন্ডেক্স মানে কি, সেটা হচ্ছে আগের দিন আমি বলেছি, ইন্ডেক্স মানে হচ্ছে নাম্বার অফ কোসেটস, লেফট কোসেট হোক বা রাইট কোসেট হোক। এখানে নর্মালের কথা আসছি মানে, আর লেফট রাইট একই ব্যাপার, তুই দিস বা না দিস একই ব্যাপার, দুটোর ক্ষেত্রেই আমি প্রমাণ করে দেবো যদিও, তবুও দুটোই একই ব্যাপারটা, আর কিছু নয়। যাই হোক, তো আমার এখানে নর্মাল দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমি প্রথমে ধরে নিচ্ছি যে আচ্ছা সিন্স, আমি এখানে প্রমাণটা কীভাবে করছি, সিন্স জি ইজ টু এইচ, এটা হচ্ছে ইন্ডেক্স, যেহেতু ইন্ডেক্সটা আমার কাছে 2 দেওয়া আছে, তাহলে দেয়ারফোর আমি কি লিখতে পারি, দেয়ার ইজ এক্স্যাক্টলি কি হবে, দুটো ডিস্টিংক্ট লেফট কোসেট আমার থাকবে, ঠিক আছে? লেফট কোসেট বা রাইট কোসেট যেটা খুশি লিখতে পারি, লেফট কোসেট আমার থাকবে কোথায়, অফ লেফট কোসেট অফ এইচ ইন জি। এই যে কথাটা লাস্ট অফ অল, এই কথাটা কিন্তু সব ক্ষেত্রে আমি ইউজ করব, অফ এইচ ইন জি, এই কথাটা বারবার, ঠিক আছে? আচ্ছা, কে সেটা একটা হচ্ছে সবসময় একটা কোসেট এক্সিস্ট করে, সেটা হচ্ছে ইএইচ, মানে হচ্ছে অ্যাকচুয়ালি এইচ, এটা সবসময় এক্সিস্ট। তার মানে দ্যাট মিনস হচ্ছে এইটা যদি গ্রুপ হয়, তাহলে এইটা হচ্ছে আমার ইএইচ, মানে হচ্ছে এখানটা এইচ, আর এই পোর্শনটা কি, এই পোর্শনটা হচ্ছে জি মাইনাস এইচ, তাই তো? দুটোতে এক্সিস্ট করবে, একটা জি এইচ আর জি এ মাইনাস এইচ। মানে একটা যদি এইচ হয়, মানে ইএইচ হয়, তাহলে একটা জি মাইনাস এইচ কেন, কারণ কোসেট সবসময় পার্টিশনাইজ করে দেয় গ্রুপটাকে। পার্টিশনাইজ মানে কি, এদের দুটোর মধ্যে ইন্টারসেকশন, তুই ডেফিনেটলি পার্টিশনাইজ মানে এইচের সাথে যদি জি মাইনাস এইচের ইন্টারসেকশন করি, সবসময় এটা ফাই আসবে, এবং এদের এইচ ইউনিয়ন জি মাইনাস এইচ করলে এটা হোল গ্রুপ জি ফিরে আসবে। এটাই হচ্ছে পার্টিশনের সংজ্ঞা, ওটা অলরেডি আমরা জানি। পার্টিশন মানে কি, সেটা হচ্ছে যে এদের দুটোর ইউনিয়ন করলে জি ফিরে আসবে, আর ইন্টারসেকশন করলে ফাই ফিরে আসবে, এটা যেন মাথায় থাকে, পরিষ্কার কথা। তাহলে আমার বক্তব্যটা কি, বক্তব্যটা হচ্ছে মাত্র দুটো কোসেট আমি এখানে লিখে দিলাম, সেটাও কেন লিখলাম, কারণ ইন্ডেক্সটা 2 বলেছে বলে, আর তো কেউ নেই। আচ্ছা, সিমিলারলি আমার দুটো রাইট কোসেটও থাকবে, রাইট কোসেট দুটো কেমন হবে, সিমিলারলি দেয়ার আর টু রাইট কোসেট, দুটো আমার রাইট কোসেটও থাকবে। কে দে আর কে একটা হচ্ছে এইচ এবং আর একটা হচ্ছে জি মাইনাস এইচ, একই ব্যাপার, তার বাইরে আর কেউ থাকবে না। তুই যদি এই এইচটাকে, ওই এইচটাকে ইএইচ বলেছিলি, আর এই এইচটাকে এইচ ই বলে দে, এই এইচ ই, এটা মানে একই ব্যাপার, তাই না? তো এবার প্রশ্ন হচ্ছে, নাও এবার যদি আমরা বলি, নাও অলরেডি একটা থিওরেম আমরা পড়েছি, সেটা হচ্ছে কি বলতো, সেটা হচ্ছে যে এ এইচ, এটা যদি এইচের মধ্যে বিলং করানো হয়, মানে এইখানটা যদি থাকে এটা, তাহলে এ এইচ মানি আমার এইচ হয়। এটা লেফট কোসেটের প্রথম থিওরেমটা, আগের চ্যাপ্টারতে প্রথম থিওরেমটা ছিল। এবং এটা বিলংস টু এইচ যদি হয়, অলসো এইচ এ ইকুয়াল টু অলসো এইচ। তাহলে এটা যদি এইচের মধ্যে থাকে, তাহলে এ এইচ ইকুয়াল টু এইচ এ ফর অল এ বিলংস টু এইচ। তাহলে এইচের মধ্যে হলে তলে এইটা সমান হলো। আবার এগেন আমরা কি করছি, এটা যদি জি মাইনাস এইচ থেকে তুলি, মানে এইখানটা থেকে তুলি, এই বাইরেটা থেকে তুলে, তাহলে কি হবে, তাহলে আমার এ এইচ এইটা ইকুয়াল টু এ এইচ, এবং আমরা অ্যাকচুয়ালি পড়েছি এ এইচ এবং এ এইচ মানে হয়ে যায় কি, সেটা হচ্ছে জি মাইনাস এইচ, এ এইচ মানে হচ্ছে জি মাইনাস এইচ হয়ে যায়, তাই না? তার মানে এ এইচ ইকুয়াল টু, ওখানে আমরা দেখবি পড়েছিলাম
যে এটা যদি জি মাইনাস এইচ থেকে তুলি তাহলে আমরা পড়েছিলাম থিওরেমটা এ এইচ এবং এইচের ইন্টারসেকশনটা ফাই হয়। তার মানেটা কি এ এইচ ইকুয়াল টু জি মাইনাস এইচ, তাই না? তাহলে আরেকটা কি এইচ এ ইকুয়াল টু অলসো জি মাইনাস এইচ, তাই তো? তাহলে এই দুটোকে সমান করলে কত হবে? সেটা হচ্ছে এ এইচ এবং এইচ এ সমান ফর অল এ বিলংস টু জি মাইনাস এইচ। আচ্ছা, তাহলে এইচ এর মধ্যে থাকলেও আমার এইটা হচ্ছে, আর জি মাইনাস এইচ এর মধ্যে থাকলেও আমার কি আসছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে। তাহলে ডেফিনেটলি আমি বলতে পারি এ এইচ ইকুয়াল টু, এইখানেই বলে দিস না যে নর্মাল সাবগ্রুপ, কারণ নর্মাল সাবগ্রুপের সংজ্ঞাটা হচ্ছে এ এইচ ইকুয়াল টু এইচ এ, পাশে এই কন্ডিশনটা খুব দরকার, সেটা হচ্ছে এ বিলংস টু জি। এ বিলংস টু কিন্তু সাবগ্রুপের মধ্যে নয়, এইগুলো এটা বিলংস টু সমস্ত গ্রুপের সমস্ত এলিমেন্টের জন্য এটা হবে। তাহলে এই জায়গাটা কিন্তু আমার আসতে হবে কনক্লুশন। এইটা আসতে গেলে আমাকে এটাতেও আনতে হবে, এটাতেও আনতে হবে, তাহলে অটোমেটিক্যালি আমি এইটার জায়গায় এলাম। তার মানে কি বলতে পারি, দেয়ার ফোর এইচ ইজ নর্মাল ইন জি, একবারে সিম্পল ধারণা, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর নেক্সট আসছি, সেটা হচ্ছে কিছু এক্সাম্পলসে, একটু মন দিয়ে শুনবি এক্সাম্পলসটা। আচ্ছা দেখ, এরপর আমি এক্সাম্পলসে আসছি। এক্সাম্পল দেখ কি বলছে, একটু লক্ষ্য করবে। এরপরে এক্সাম্পল হচ্ছে যে এক্সাম্পল নাম্বার ওয়ান, এক্সাম্পল নাম্বার ওয়ানটা কি বলছে, খুবই ইম্পর্টেন্ট একটি এক্সাম্পল, এবং ধৈর্য ধরে শুনবি এক্সাম্পলটা কি বলছে। এক্সাম্পলটা বলছে যে এরপরে যে এক্সাম্পলটা আসছে সেন্টার অফ এ গ্রুপের এক্সাম্পল। আচ্ছা, প্রথমত যারা মনে নেই তাদের উদ্দেশ্যেই বলে দিচ্ছি যে প্রথমে সেন্টার অফ এ গ্রুপটাকে একটু ডিফাইন করে নিই। সেন্টার অফ এ গ্রুপ, সেন্টার অফ এ গ্রুপ কি, সেটা হচ্ছে, সেটাকে ডিনোট করা হয় ZG দিয়ে। ZG মানে কি? ZG মানে হচ্ছে যে সেই সমস্ত এলিমেন্ট বিলংস টু জি এর, সেই সমস্ত এলিমেন্ট সাচ দ্যাট এক্স কম্পোজ জি ইকুয়াল টু জি কম্পোজ এক্স, সমস্ত ফর অল জি বিলংস টু জি। তার মানে দেখ, আমার এখানে কিন্তু একটা খুব সুন্দর একটি প্রপার্টি সেটের, কীরকম, আমরা যেটা এলিমেন্টগুলো, যে এলিমেন্টগুলো হবে সেগুলো জি এরই এলিমেন্ট, আর এখানে কন্ডিশন বা রেস্ট্রিকশন সেটাও কিন্তু জি এরই ওপর হচ্ছে। খুব সুন্দর, এটা কিন্তু খুব সূক্ষ্ম চিন্তাভাবনা। সেটা হচ্ছে জি এর, তাহলে এখানে আমি এইভাবে উচ্চারণটা এইভাবে করব, জি এর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো সমস্ত জিএরই কিন্তু জিএরই সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করে, ঠিক আছে? তাহলে জিএর, আমি এইভাবে কোশ্চেনটা করছি, সেটা হচ্ছে জিএর সেই সমস্ত এলিমেন্ট যেগুলো কিনা জিএর সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করে, এটা হচ্ছে আমার কাজ, ঠিক আছে? আচ্ছা, খুব ধীরে ধীরে শোন, কোনো চাপ নেই। এবার এখানে দেখাতে হবে যে ZGটা আমার কি হচ্ছে, সেটা নর্মাল সাবগ্রুপ কার, সেটা হচ্ছে জি এর নর্মাল সাবগ্রুপ, ঠিক আছে? ZGটা নর্মাল সাবগ্রুপ কার, সেটা হচ্ছে জি এর নর্মাল সাবগ্রুপ। আচ্ছা, তো আমরা ফর আমাদের নতুন যেভাবে ডিনোটেশন করছি, সেই জন্য আমরা ZGটাকে ডিনোট করছি এইচ দিয়ে, কারণ বারবার ZG লেখার থেকে এইচ লেখা অনেক ভালো। তাহলে মানে দ্যাট মিনস হচ্ছে আমাকে কি দেখাতে হবে, সেটা হচ্ছে এ নর্মাল দেখাতে হবে না, তাহলে এ এইচ ইকুয়াল টু এইচে এটা দেখাতে হবে, তাই তো আমার বক্তব্য, সমস্ত এ বিলংস টু জি এর জন্য এটা আমার হওয়ার কথা। তাহলে আমাকে এই অবধি প্রমাণ করতে হবে, তাহলে এইটাকে আমি লিখে দিচ্ছি উই হ্যাভ টু শো, আমাকে এইটা শো করতে হবে, ঠিক আছে? তো শো হয়, আমি কি করছি একটু মন দিয়ে লক্ষ্য করবি, সেটা হচ্ছে আমি এটা দুটো সেটের ইকুয়ালিটি, তার মানে আমরা একবারে সেই এইচএস নর্মাল নিয়ম অনুযায়ী দুটো সেটের ইকুয়ালিটি মানে কি, আমরা ডেফিনেটলি বলবো এইটা এটার সাবসেট, এটা এটার সাবসেট। তাহলে ফার্স্ট অফ অল লেট আমরা পি বলে একটা এলিমেন্ট তুলব, কার, সেটা হচ্ছে এইচ থেকে একটা এলিমেন্ট তুলব, ঠিক আছে? তাহলে এইচ থেকে এলিমেন্ট তোলা মানে কি, দেন পরিষ্কার কথা, পি ইকুয়াল টু কত, AH1, ঠিক আছে? এখানে কিন্তু AH1 যেটা লিখছিস, মানে অ্যাকচুয়ালি এইচ এর এলিমেন্টগুলো দেখতে তো কী হবে, এ এলিমেন্ট, এ এলিমেন্টটা ইন্টু এইচ এর এলিমেন্টটা H1 দিচ্ছে, এখানে কিন্তু ফর অল নয়, ফর সাম, এখানে তাহলে কি লিখবো, ফর সাম H1, এটা বিলংস টু এইচ এর মধ্যে থেকে, ঠিক কি না, তাই তো? আচ্ছা, এবার যেহেতু আমি ZGর মধ্যে আছি, H1টা কার মধ্যে আছে,
এইচ মানে কি রে বাবা? জেড জি। তাহলে জেড জির মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলোই বিলং করে যারা জি এর সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করে। সমস্ত এলিমেন্ট মানে তো এখানে এটাও বিলং করছে, এটাও তো সমস্ত এলিমেন্টের মধ্যেই পড়ে। তাহলে এখানে কি করব, এইচ ওয়ানটা এইচ ওয়ান এটা ঘুরিয়ে লিখবো এইচ ওয়ান। কেন? কারণ এখানে পরিষ্কার লিখবো, সেটা হচ্ছে সিন্স, এখানে সিন্স এইচ ওয়ান বিলংস টু এইচ, ঠিক আছে, যেহেতু এটা এইচ এর মধ্যেকার এলিমেন্ট। আর এইচ মানে কি? জেড জির মধ্যে সেই সমস্ত এলিমেন্ট বিলং করে যারা সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করে। তাহলে এই যে কথাটা লিখলাম, এইটা মানে কি? এটা মানে হচ্ছে পিটা বিলংস টু, এটা কার মতো দেখতে? এইচ এর এলিমেন্ট হয়ে যাবে। তাহলে আচ্ছা, পিটাকে তুলেছিলাম কোথা থেকে? এইচ থেকে। পেলাম কোথায়? এইচ এতে। তাহলে ডেফিনেটলি আমি কি বলতে পারি? এইচ এটা সাবসেট অফ এইচ এ। ভেরি গুড, 1 নম্বর নাম দিয়ে দাও, রেখে দাও, সেটের ইনইকুয়ালিটি। আচ্ছা, এবার কি করবে? সেটা হচ্ছে কিউ তোলো, লেট নাও লেট। আমরা কি করব? কিউ একটা এলিমেন্ট তুলবো কোথা থেকে? এইচ এ থেকে, তাই না? তাহলে সিমিলারলি আমি কি বলতে পারি দেন? পরিষ্কার কথা, কিউটা দেখতে কেমন হবে? সেটা হচ্ছে সাম এইচ টু এ। এখানে কিন্তু ফর সাম লিখতে হবে, কোনো একটা এইচ টু, সেটা এইচ থেকে বিলং করার জন্য। এইচ মানে কি? এইচ মানে জেড জি। জেড জি মানে কি? জেড জি মানে হচ্ছে আমার সেন্টার অফ এ গ্রুপ। আর সেন্টার অফ এ গ্রুপের উদ্দেশ্য কি? সেটা হচ্ছে যে সমস্ত এলিমেন্ট কি করবে? সেই সমস্ত এলিমেন্টগুলো যেগুলো সমস্ত এলিমেন্টের সাথে কমিট করবে, তার মানে এর সাথেও কমিট করবে। তাহলে আমি এখানে পরিষ্কার লিখতে পারি, এইটাকে ঘুরিয়ে এ এইচ টু, ঠিক আছে। এবার এইটা কেন লিখলাম? সিন্স, তার পরের লাইনই সিন্স এইচ টু বিলংস টু এইচ। আরে কেন? এর আগের লাইনটা হচ্ছে এইচ টু এর কনস্ট্রাকশন, এইচ টুটা কোথা থেকে তুলেছি সেটার, আর এইচ টুটা এইচ এর মধ্যে থেকে তুলেছি বলে আমরা কি করব? সেটা হচ্ছে ঘুরিয়ে দেবো এটাকে, তাই তো? কারণ এইচ মানে জেড জি মানে কমিটে, সরি, আমার সেন্টার অফ এ গ্রুপ। সেন্টার অফ এ গ্রুপ মানে কি? সমস্ত এলিমেন্টের সঙ্গে কমিট করে, তাহলে এর সাথে কমিট করবে। তাহলে ডেফিনেটলি এটা নির্দেশ করছে যে কিউ বিলংস টু এ এইচ। আচ্ছা, কিউটা তুলেছিলাম কোথা থেকে? এইচ এ থেকে। পেলাম কোথায়? এইচ এর মধ্যে। তাহলে এইচ এ এটা সাবসেট অফ এ এইচ। তাহলে এইটা আমি কে নাম্বার দিলাম? 2 নম্বর নাম্বার দিলাম। তাহলে দুটোকে 1 নম্বর আর 2 নম্বরটাকে কম্বাইন করে দে। তাহলে কম্বাইনিং 1 and 2 উই গেট কি পাবি? সেটা হচ্ছে এইচ ইকুয়াল টু এইচ এ। যে কোনো এলিমেন্ট, এগুলো তুলেছিলাম ওপরেই কনস্ট্রাকশনে তুলে নিয়েছিলাম। এটা কোথা থেকে? সমস্ত জি থেকে। তাহলে সমস্ত জি এর এলিমেন্টের জন্য। তাহলে এটা কি নির্দেশ করছে? এটা নির্দেশ করছে যে আমার এইচ ইজ নর্মাল ইন জি। আচ্ছা, এইচ মানে কি? এটা ইমপ্লাই করছে জেড জি। এইচ মানে জেড জি, এটা নর্মাল ইন জি। ব্যাস, দ্যাটস ইট, ঠিক আছে। আচ্ছা, এবার দেখ, একটা কিন্তু এখানে কথা, খুব ইম্পর্টেন্ট কথা। আচ্ছা, এরপরে সেকেন্ডটা বলে দিই, তাহলে ব্যাপারটা বোঝা যাবে। সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে যে দ্বিতীয় নম্বর এক্সাম্পলটা, সেকেন্ড এক্সাম্পল। দেখ, অল্টারনেটিং গ্রুপ মানে কি? এ থ্রি দেখাতে বলেছে এ থ্রি ইজ নর্মাল ইন এস থ্রি। আমরা একটা জিনিস লক্ষ্য কর যে এস থ্রি কিন্তু নন কমিটেডই। আচ্ছা, এইটা আমাকে দেখাতে হবে, এইটা আমার দেখাতে বলেছে। আচ্ছা, কী করে দেখাবো এটা? পরিষ্কার কথা হচ্ছে যে আমি এ থ্রির কার্ডিনালিটি কত? এ থ্রির কার্ডিনালিটি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3/2, মানে কত? 3, তাই না? আর এস থ্রির কার্ডিনালিটি কত? সেটা হচ্ছে এস থ্রির কার্ডিনালিটি মানে নাম্বার অফ এলিমেন্ট, ফাইনাইট গ্রুপ। তাহলে ফাইনাইট গ্রুপের ক্ষেত্রে কার্ডিনালিটি এই শব্দটা ইউজ হয় কিসের জন্য? সে নাম্বার অফ এলিমেন্টসের জন্য। তাহলে দ্যাট মিনস হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 3। তাহলে দ্যাট মিনস হচ্ছে আমি এর ইন্ডেক্সটা বার করার চেষ্টা করি, ঠিক আছে। মানে আমরা কি করব? জি ইজ টু এইচ বার করব। জি মানে কি? এখানে এস থ্রি, ইজ টু এইচ, এইচ মানে এ থ্রি। তার মানে এখানে যেহেতু ফাইনাইট গ্রুপ, তাহলে ইন্ডেক্সের ফর্মুলা অনুযায়ী অর্ডার অফ এস থ্রি বাই অর্ডার অফ এ থ্রি, ঠিক আছে। তার মানে এখানে 6/3 মানে 2। একটু আগে আমরা একটা থিওরেম পড়লাম, সেই থিওরেমটা কি পড়লাম? সেই থিওরেমটাতে আমি খুব ভালো করে ডেসক্রাইব করে দিলাম সেই থিওরেমটায়। সেটা হচ্ছে, আমি থিওরেমটাকে আরেকবার সামনে রাখছি। থিওরেমটা ছিল এটা: যদি ইন্ডেক্স 2 হয় তাহলে কি হবে? নর্মাল সাবগ্রুপ হবে। তাহলে এখানে দেখ, ইন্ডেক্সটা 2 এসছে, তাই তো? তাহলে দেয়ারফোর
A3 ইজ নর্মাল ইন জি মানে হচ্ছে এখানে S3, ঠিক আছে, A3 ইজ নর্মাল ইন S3। তাহলে একটা কথা আমাকে বল, এখানে আমি একটা ছোট্ট সূক্ষ্ম চিন্তাভাবনা ধরাচ্ছি যে এখানে ইন্ডেক্সটা 2 হলো, সেই জন্য নর্মাল বলে দিলাম। আচ্ছা, এর মানে এই জেড জিটা তো নর্মাল, জেড জিটা হচ্ছে নর্মাল ইন জি, সরি এখানে চিহ্নটা ভুল হয়েছে, জেড জি হচ্ছে নর্মাল ইন জি, তাহলে এর কি ইন্ডেক্সটা 2 হবে না? কারণটা কি? কারণ পরিষ্কার কথা হচ্ছে যদি ইন্ডেক্স 2 হয় তবে গিয়ে নর্মাল হবে, তার মানে এটা নয় যে নর্মাল হলে ইন্ডেক্স 2 হবে, তার মানে কনভার্সটা ট্রু নয়, ঠিক আছে, তার মানে কনভার্সটা ট্রু নয়। যে কোনো নর্মাল, যে কোনো আমরা সেন্টার অফ এ গ্রুপ, যে কোনো সেন্টার অফ এ গ্রুপের সাথে ইন্ডেক্সটা 2 হয় না, কিন্তু অনেক সেন্টার অফ এ গ্রুপ আছে যার কিন্তু ইন্ডেক্সটা আমার কী পাই না, 2 পাই না, তার মানে এটা নয় যে সেটা নর্মাল, এদের যে নর্মাল কিন্তু তার ইন্ডেক্স 2 নয়, কিন্তু ইন্ডেক্স 2 হলে সেটা নর্মাল হতে বাধ্য, এইটা হচ্ছে আমার মেন বক্তব্য, ঠিক আছে। আচ্ছা, ইটস ওকে। এরপর আমি আসছি একটি বক্তব্যতে, সেটা হচ্ছে তার নাম হচ্ছে, একটি থিওরেমসে বলতে পারিস, সেটার নাম হচ্ছে টেস্ট ফর নর্মালিটি। আচ্ছা, একটু দেখা যাক, কোশ্চেনটা একটু বলা যাক। আচ্ছা, থিওরেম আকারেই বলছি, এইটা কিন্তু অঙ্কতেও আমরা কিন্তু ইউজ করব, সেই জন্য এটা একটা থিওরেম আকারে নয়, এটাকে অঙ্ক করার জন্য স্টেটমেন্টটাকেও আমায় কিন্তু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। তাহলে স্টেটমেন্টটা না মুখস্থ করলে তুই অঙ্কটা করবি কী করে, তাই না? তাহলে থিওরেম হচ্ছে কত, 2.13.3, সেটা কি আসছি, সেটা হচ্ছে যে টেস্ট ফর নর্মালিটি, নর্মালিটি, টেস্ট ফর নর্মালিটি। আচ্ছা, নর্মালিটি টেস্ট তাহলে কীভাবে করব একটু লক্ষ্য কর, তার স্টেটমেন্টটা কী বলছে, এটা অঙ্কের জন্য কাজে লাগবে। স্টেটমেন্টটা কী বলছে দেখ, স্টেটমেন্টটা বলছে যে, আমি লিখছি এখানে, লেট এইচ বি এ সাবগ্রুপ অফ এ গ্রুপ জি, একটা গ্রুপ জি এর সাবগ্রুপ। বেশ, এখানে বলছে প্রমাণটা করতে হবে, দেন এটা কিন্তু ইফ অ্যান্ড অর লিভ, ঠিক আছে, দেন এইচ ইজ নর্মাল ইন জি, ঠিক আছে, ইফ অ্যান্ড অর লিভ এইটা হবে যদি, ইফ অ্যান্ড অর লিভ কী হয়, সেটা হচ্ছে যে এইচ, স্মল এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ, এবং তার সাথে অ্যান্ড স্মল এক্স বিলংস টু জি, এটা ইমপ্লাই করবে এক্স এইচ এক্স ইনভার্স, দেখ এইটা কিন্তু আগেও পড়েছি, তাই না, কনজুগেট সাবগ্রুপ বলা হয়, এইটা বিলংস টু এইচের মধ্যে, অথবা কেউ এটাকে ভালো ভাষায় বলতে পারে যে এইটা মানে এক্স ক্যাপিটাল এইচ এক্স ইনভার্স, এটাকে গ্রুপ ফর্মে লিখছি, এটা সাব, তার মানে কনজুগেট গ্রুপটা এইচের যদি সাবগ্রুপ হয়, ফর এভরি এক্স বিলংস টু জি, এইটা হচ্ছে আমার শর্ত, ঠিক আছে, এটা হচ্ছে আমার মেন শর্ত। তাহলে এখানে কি বলতে চাইছে, বলতে চাইছে যে নর্মাল সাবগ্রুপ হবে যদি এইচ বিলংস টু এইচ এবং এক্স বিলংস টু জি এর জন্য এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ, ঠিক আছে। তার মানে কি হলো, তার মানে হচ্ছে এটা হচ্ছে কনজুগেট সাবগ্রুপ, এটাকে বলা হয় কনজুগেট সাবগ্রুপ, এর আগে আমরা করেছি। এইটা কনজুগেট সাবগ্রুপটা, তার মানে দ্যাট মিনস হচ্ছে যে এইটা জি যদি হয়, এটা যদি আমার এইচ হয়, এটা যদি আমার এইচ হয়, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স মানে তার কনজুগেট সাবগ্রুপটা এই যেন এইচের মধ্যেই থাকে, ঠিক আছে, এইটা হচ্ছে কনজুগেটটা, মানে এক্স ক্যাপিটাল এইচ এক্স ইনভার্স, এটা যেন এটাই এর মধ্যেই থাকে, তার বাইরে যেন না যায়, ঠিক আছে, একে ছেড়ে বেরিয়ে যেন না যায়। তো তাহলে কি হবে, এইচটা নর্মাল ইন জি হবে, আর এইচটা নর্মাল ইন জি হলে এটা হবে, ঠিক আছে, সিম্পল ধারণা। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল প্রথমে আমরা কি করব, আমরা অ্যাকচুয়ালি প্রথমে করব, একটু মন দিয়ে শুনবি, প্রথমে আমরা নর্মাল ধরে নেব, ঠিক আছে, প্রথমে আমরা নর্মাল ধরে নেব। তাহলে প্রথমে আমি ধরে নিচ্ছি প্রুফের ফার্স্ট পার্টটা, এটা দুটো পার্ট আছে, মানে আমরা নর্মাল ধরে এটাতে দেখাবো, এটা ধরলে আবার এটা দেখাবো, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা ধরে নিচ্ছি লেট এইচটা হচ্ছে নর্মাল ইন জি, ঠিক আছে, যদি নর্মাল হয়, তাহলে নর্মাল হলে কি হয়, অ্যাকচুয়ালি এ এইচ ইকুয়াল টু এইচে হয়, ঠিক আছে,
সমস্ত ফর অল এ বিলংস টু জি এর জন্য, এটা সব ক্ষেত্রে হবেই, তাই তো? এটাই তো আমার সংজ্ঞা, তাই না? তাহলে আমরা ডেফিনেটলি এই কথাটা বলতে পারি যে এক্স বিলংস টু জি, এক্স যে কোনো বিলংস টু জি, এবং আমার কি হবে, সেটা হচ্ছে এক্স বিলংস টু জি এর জন্য দেখ, তাহলে এবার কি বলছে যে লেট এইচ বিলংস টু জি, সরি, এইচ ইজ নর্মাল ইন জি, যদি যে প্রুফটা করাচ্ছিলাম এইচ ইজ নর্মাল ইন জি, নর্মাল ইন জি হলে নর্মালের ফর্মুলা কি, ফর্মটা কি, সেটা হচ্ছে এ এইচ ইকুয়াল টু এইচ এ। সিম্পল ধারণা, সমস্ত এ বিলংস টু জি এর জন্য, একবারে সিম্পল ধারণা। তাহলে এরপরে আমি কি করছি একটু লক্ষ্য কর, সেটা হচ্ছে এক্সটা আমি জি থেকে তুললাম এবং অ্যান্ড স্মল এইচ এটা এইচের মধ্যে থেকে তুললাম, ঠিক আছে? তাহলে দেন দেন আমরা কি হবে, হেন্স আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে যে এক্স স্মল এইচ এইটা নিশ্চয়ই এক্স এইচের মধ্যে ডিনোট করে, এটা তো ডেফিনেটলি। এবং একটা কথা লক্ষ্য কর, যেহেতু সব ক্ষেত্রেই এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স, কারণ নর্মাল, তো নর্মাল মানে যে কোনো গ্রুপের ক্ষেত্রে, আচ্ছা অডিওটা একটু মিউট কর, দেখ পরিষ্কার কথা হচ্ছে যে এইটা আমার সবসময় হবে। তাহলে ডেফিনেটলি আমি এখান থেকে বলতে পারি হয়তো এক্স স্মল এইচ এটা মানে স্মল এইচ এক্স এটা হবে না, এটা আমরা জানি, কারণ কমিউটেটিভ নয়। যদি কমিউটেটিভ হতো তাহলে এটা কিন্তু হতো, তাহলে এটা কী হবে, কোনো একটা এইচ ওয়ান এখানে দিতে পারি, তাই তো? সেই জন্য এখানে কথাটা লিখছি ফর সাম এইচ ওয়ান বিলংস টু এইচ। তাহলে এখান থেকে যদি ধর এক্স দিয়ে পোস্টে কম্পোজ করি, তাহলে এক্স এইচ এক্স ইনভার্স এটা মানে এইচ ওয়ান গেল। আর এইচ ওয়ান মানে কি, কার মধ্যে, এইচের মধ্যে থাকছে, তাহলে এইচ ওয়ান মানেই তো এটা। তাহলে এখান থেকে কী বলতে পারি, এক্স এইচ এক্স ইনভার্স এটাও বিলংস টু এইচের মধ্যে থেকে। দ্যাটস ইট, হয়ে গেল। এরপরে নেক্সট আসছি, সেটা হচ্ছে তার উল্টো দিকটা। উল্টো দিকটা মানে কি, সেটা হচ্ছে কনভার্স পার্টটা। কনভার্সলি কী হবে, কনভার্সলি পার্টটা দেখ, কনভার্সলি পার্টটা আমাকে ধরে নিতে হবে, আমি ধরে নিচ্ছি লেট ওই কন্ডিশনটা হোল্ড করেছে। কন্ডিশনটা আমি প্রথমে একবার ধরে দেখিয়ে নিচ্ছি, সেটা হচ্ছে ধরে নিচ্ছি এইচ বিলংস টু এইচ অ্যান্ড তার সাথে কি, সেটা হচ্ছে এক্স বিলংস টু জি, যার জন্য এক্স এইচ এক্স ইনভার্স বিলংস টু এইচ, ঠিক আছে? এই কথাটা পুরোপুরি হচ্ছে, ঠিক আছে? এই বক্তব্যটা এইচ বিলংস টু এইচ, এইটা আমাকে এখানে দেখাতে হবে কি, উই হ্যাভ টু শো, উই হ্যাভ টু শো, আমাকে কি দেখাতে হবে, সেটা হচ্ছে যে এইচ ইজ নর্মাল ইন জি। ওকে, তাহলে এইচ ইজ নর্মাল ইন জি মানে কি, নর্মাল ইন জি মানে কি, পরিষ্কার কথা হচ্ছে নর্মাল ইন জি এটার মানে এইচ যে কোনো এলিমেন্ট এক্সের জন্য, যে কোনো এলিমেন্ট এক্সের জন্য এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স, এইটা দেখাতে হবে। যে কোনো এলিমেন্ট এক্সের জন্য, যে কোনো এলিমেন্ট এক্স বিলংস টু জি এর জন্য ফর অল এক্স, এইটা দেখাতে হবে, ঠিক আছে? তাহলে আমি প্রথমে ধরে নিচ্ছি যে লেট আমি একটা কি করছি, এক্স একটা জি থেকে তুলছি। ওকে, এবার আমি এই যে এটা যেটা দেখাতে বলছে সেটা কিন্তু সেটের ইকুয়ালিটি। তাহলে সেটের ইকুয়ালিটি মানে কি, সেটের ইকুয়ালিটি মানে আমি এখানে কি লিখতে পারি, ধরে নিতে পারি যে লেট আমি এই এক্স এইচ থেকে একটা পি বলে এলিমেন্ট তুলছি, তাহলে পি একটা এলিমেন্ট, সেটা এক্স এইচ থেকে তুলছি, ভেরি গুড। তাহলে পি ইকুয়াল টু আমার হবে কত, এক্স এইচ টু, আরে এইচ আগে এইচ ওয়ান আগে নিয়ে নিয়েছি এখানে, সেই জন্য আমি ডিনোট করছি এইচ টু বলে। কিন্তু এখানে অবশ্যই অবশ্যই লিখবি ফর সাম এইচ টু, ঠিক আছে, অল নয়। কেন, কারণ পি এর ফর্মটা হচ্ছে এক্স এইচের মধ্যে থাকছে, এক্স এইচের মধ্যে থাকা মানে এক্স এবং এইচের একটা এলিমেন্টের কম্পোজ, এখানে গুণফল নয়, মাঝখানে কিছু নেই মানে গুণ, এটা ভাবিস না, ঠিক আছে? আচ্ছা, তো এইবার আমরা কি করছি, সেটা হচ্ছে এইখানটা একটা কম্পোজিশন করছি এইচ টু, তো এইখানটা দিচ্ছি এক্স ইনভার্স আর এক্স। এবার আমি দুটোকে এই রকম ব্র্যাকেট দিতে পারি, এরকম ব্র্যাকেট দেওয়ার পর আমি এটাকে ব্র্যাকেটটাকে এরকম করে দিচ্ছি, কেন, কারণ অ্যাসোসিয়েটিভ বলে, আমরা গ্রুপে আছি অ্যাসোসিয়েটিভ। আচ্ছা, তো এবার দেখ আমরা কি বলছে, এক্স এইচ এক্স ইনভার্স, আমরা কন্ডিশনে বলা আছে এটা এইচের এলিমেন্ট, তাহলে আমরা এই এক্স এইচ এক্স ইনভার্সটাকে আমরা একটা এইচের এলিমেন্ট সাম এইচ থ্রি এক্স লিখতে পারি। এটাকে ধরে নিলাম কোনটাকে এইচ থ্রি,
সেটা হচ্ছে সিন্স এক্স এইচ টু এইচ এক্স ইনভার্স, এটাকে আমি H3 ধরলাম, এটাও কিনা বিলংস টু এইচ, কারণ এটা কোশ্চেনে বলা আছে, কোশ্চেনে বলা আছে বলে আমরা বলে দিলাম এই কথাটা, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা তাহলে এটা দেখ, পিটা দেখতে কেমন লাগছে এটাকে, এটা মানে হচ্ছে পিটা বিলং করছে এইচ এক্সের মধ্যে। আচ্ছা, পিটা তুলেছিলাম কোথা থেকে, পিটা তুলেছিলাম এক্স এইচ থেকে, পেলাম কোথায়, এইচ এক্সে, তাহলে ডেফিনেটলি আমরা এক্স এইচটা সাবসেট অফ এইচ এক্স এটা বলতে পারি। 1 নম্বর নাম দিয়ে চুপচাপ এটাকে রেখে দেওয়া হোক। এবার প্রশ্ন হচ্ছে কিসে যাব, সেটা হচ্ছে নেক্সটলি আমি কি করছি, সেটা হচ্ছে নেক্সটলি আমি কি ধরছি, সেটা হচ্ছে কিউ বলে একটা এলিমেন্ট তুলছি এইচ এক্স থেকে, ঠিক আছে। তাহলে এইচ এক্স থেকে তোলা মানে কীরকম ধরনের এলিমেন্টটা দেখতে হবে কিউটা, সেটা হচ্ছে ডেফিনেটলি দেয়ারফোর আমরা কি বলতে পারি, কিউ ইকুয়াল টু এইচের এলিমেন্ট H4 ধর, কারণ H3 আগেই ইউজ করা নেওয়া হয়ে গেছে বলে, এখানে কিন্তু আবার সেই একই কথা, ফর সাম লেখার সাথে সাথে কিন্তু এর পাশের কন্ডিশন বা রেস্ট্রিকশনগুলো কিন্তু লিখতে হবে, H4 বিলংস টু এইচ, দ্যাটস ইট। এইবার এটাকে কি লিখছি, এইখানে একটা কাজ করছি, একটু লক্ষ্য করবি, এই যে লেখাটার পদ্ধতিটাকে আমি একটু দেখাচ্ছি, দেখ, সেটা হচ্ছে এইখানটা আমি এক্স দিলাম, এইখানটা এক্স ইনভার্স দিলাম, এখানটা H4 দিলাম, এখানটা এক্স দিলাম, দেখ এইখানটা এক্স আর এক্স ইনভার্স মানে তো হয়ে যাচ্ছে, তেমন এখানটা কোনো ব্যাপারটা হচ্ছে না, তাহলে এইটাকে আমি এরকম দিলাম, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার দরকার এটা এখানে এক্সই রাখছি, এইখানটায় এই যে এলিমেন্টটা এটাকে লিখছি এক্স ইনভার্স H4, এই এক্সটাকে লিখছি এক্স ইনভার্স তার ইনভার্স। দেখ এইটা দেখতে লাগছে না যে এক্সের এলিমেন্ট, সরি জি এর এলিমেন্ট, এইচের এলিমেন্ট আর এক্সের এলিমেন্ট, আর এক্স ইনভার্স মানে তো এক্স বিলংস টু যদি জি হয় তাহলে এক্স ইনভার্সটাও বিলংস টু জি হবে, কোনো অসুবিধা নেই। তার মানে তুই যদি এটাকে বইয়েতে দেখবি এটাকে ঘুরিয়ে অন্যভাবে লিখেছে, এটাকে একটা লিখেছে ওয়াই H4 ওয়াই ইনভার্স, যেখানে ওয়াই ইকুয়াল টু এক্স ইনভার্স নিয়ে বলছে, আরে ওয়াই ইকুয়াল টু এক্স ইনভার্স মানে এটা জি এরই এলিমেন্ট, কারণ এক্সটা জি এর এলিমেন্ট আর জিটা গ্রুপ, তাহলে এক্স ইনভার্স এলিমেন্ট এক্সিস্ট করবে, তাহলে অটোমেটিক্যালি ওটা জি এর মধ্যেই থাকবে, কোনো অসুবিধাই নেই আমার। তাহলে এইটা দেখ আমরা লিখছি এক্স ইন্টু H5। আচ্ছা, H5 কেন লিখলাম, কারণ হচ্ছে H5 কাকে বললাম, H5 হচ্ছে এই যে আমি এখানে বলেছি ওয়াই H4 ওয়াই ইনভার্স, এটাও তো আমার কার এলিমেন্ট, এটা এইচের এলিমেন্ট, কারণ এইরকম টাইপের দেখতে লাগছে না, এটা তো আমার কন্ডিশনে বলে দেওয়া আছে। আচ্ছা, এইটা দেখে মনে হচ্ছে যে কিউটা কার মধ্যে থেকে আছে, এক্স এইচের মধ্যে থেকে আছে, কিন্তু কিউটা তুলেছিলাম কোথা থেকে, এইচ এক্সের মধ্যে থেকে, পেলাম কোথায়, এক্স এইচের মধ্যে, তাহলে আমরা কি লিখতে পারি, এখান থেকে এইচ এক্স সাবসেট অফ এক্স এইচ লিখতে পারি। এইটাকে তুই আবার 2 নম্বর নামকরণ করে রেখে দে, তাহলে 1 নম্বর আর 2 নম্বর যদি কম্বাইন করিস কি পাবি, এক্স এইচ ইকুয়াল টু এইচ এক্স ফর অল এক্স বিলংস টু জি এর এলিমেন্ট, তাই না। তাহলে অটোমেটিক্যালি এটা কি নির্দেশ করছে, সেটা হচ্ছে নর্মাল সাবগ্রুপ। কি ধরে, আমি কন্ডিশনটা ধরে নিলাম, তার জন্য নর্মাল দেখিয়ে দিলাম, আর তার আগেরটাতে নর্মাল ধরে কন্ডিশনটা দেখিয়ে দিলাম, দ্যাটস ইট। এটাকেই বলা হয় কি, সেটা হচ্ছে টেস্ট ফর নর্মালিটি, ঠিক আছে, দ্যাটস ইট। এরপরে নেক্সট আমি অন্য জায়গায় যাচ্ছি, একটু লক্ষ্য করবি, মন দিয়ে শুনবি। এরপরে যাচ্ছি যেটা, সেটা হচ্ছে একটা নোটে, যে নোটটাকে আমি একটু বেশ ইম্পর্টেন্সি দিয়েই দেখি, সেই নোটটার কারণটা হচ্ছে উদাহরণ, ঠিক আছে, সব ক্ষেত্রেই হবে এই ব্যাপারটা। উদাহরণটা একটু দেখ, উদাহরণটা দেখ, উদাহরণটা বলছে, নোটটা একটা দেখ, নোটটা কি বলছে, নোটটা বলছে, একটু মন দিয়ে শুনবি, নোটটা কি বলছে, নোটটা বলছে, একটু তাকা, নোটটা কি বলছে, নোটটা বলছে যে এইচটা হচ্ছে নন এমটি সাবসেট অফ জি, এবং নন এমটি সাবসেট অফ জি, এবং বলা আছে এক্স এইচ এক্স ইনভার্স এটা সাবসেট অফ এইচ, সাজ দ্যাট বলা আছে এটা, ঠিক আছে। নন এমটি সাবসেট, সাবগ্রুপ বলিনি কিন্তু, শুধুমাত্র এইচটা হচ্ছে সাবসেট অফ জি, এটা সাবসেট নট এ সাবগ্রুপ। এই সাবগ্রুপ কথাটা না বলার জন্য কত প্রবলেম হবে লক্ষ্য কর, সেটা হচ্ছে শুধুমাত্র সাবসেট বলছি, হ্যাঁ। আচ্ছা দেখ, লক্ষ্য কর, শুধুমাত্র সাবসেট, কারণ এই টেস্ট ফর নর্মালিটির প্রথমেই স্টেটমেন্টই বলা ছিল এইচটাকে সাবগ্রুপ হতে হবে। আমরা কিন্তু এই যে কথাটা একটু আগে বললাম,
এখানে কিন্তু এইখানটা আমি একবারে উল্লেখ করে দিয়েছি যেটাকে সাব গ্রুপ হতে হবে। তা এবার সাব গ্রুপ কন্ডিশনটাকে জাস্ট সরিয়ে আমরা যদি সাবসেট বলে দিই, শুধুমাত্র সাবসেট, তাহলে কেন হবে না সেটা দেখ একবার লক্ষ্য করবি। সেটাই উদাহরণ দিয়ে বলছি। দেন এইচ মে নট বি নর্মাল। এটা কিন্তু নর্মাল ইন জি। এইচটা কিন্তু জি এর নর্মাল নাও হতে পারে। কেন? কারণ দেখ, আমি জিটাকে ধরছি যে জেড কমা প্লাস, আর এইচটাকে ধরছি যে সেট অফ অল অড ইন্টিজার। এটা হচ্ছে আমার অড ইন্টিজার, সেটা হচ্ছে আমার অড ইন্টিজারের। তাহলে একটা কথা বল, অড ইন্টিজার কখনো সাব গ্রুপ ফর্ম করে? অড ইন্টিজার গ্রুপ ফর্ম করবে না অ্যাকচুয়ালি, তাই না? কেন? মানে সাব গ্রুপের শর্তটা কি? সাব গ্রুপের একটা শর্ত বলেছিলাম, এখান থেকে যে কোনো একটা অড ইন্টিজার তোল, মানে ধর 3 আর একটা অড ইন্টিজার তোল 5, তাদের মধ্যে কম্পোজ করা, তার মানে কত হলো? সেটা হচ্ছে 8 হলো। এটা কি বিলং করছে এইচের মধ্যে? নট বিলং করছে, কারণ 8টা আমার অড ইন্টিজার নয়, তাই তো? তাহলে এটা সাব গ্রুপের প্রথম প্রপার্টি স্যাটিসফাই করছে না, মানে সাব গ্রুপ তো হচ্ছেই না। আচ্ছা, এবার চলে আসছি, যে কোনো এক্স তোল, যে কোনো ইন্টিজার তোল, যে কোনো ইন্টিজার মানে তুই ধর তোল, আমি তুলছি 2 তুলছি, ঠিক আছে, হলো। তারপরে কি? এইচ তোল, যে কোনো এইচ থেকে। এইচ মানে ধর একটা যে কোনো অড ইন্টিজার মানে ধর 5 তুললাম, কোথা থেকে? এইচ থেকে। এইটা তুললাম, 2টা তুললাম জি থেকে, যে কোনো। তাহলে এক্স এইচ এক্স ইনভার্স মানে কত হবে? এক্স এইচ এক্স ইনভার্স মানে এখানে প্লাসের রেসপেক্টে, কিন্তু এখানে তুই ভুলবশত 2 এর ইনভার্স মানে 1-2 লিখে দিস না। 2 প্লাস 5 প্লাস 2-এর ইনভার্স মানে কত? -2, প্লাসের রেসপেক্ট। তাহলে কি হচ্ছে? এটা 5 আসছে। এটা কি বিলং করছে এইচের মধ্যে? ডেফিনেটলি নট, তাই না? তাহলে এটা কি হলো? সরি, হ্যাঁ, এটা বিলং করছে এইচের মধ্যে, বিলং করছে, কিন্তু এটা সাব গ্রুপ নয়। বাট এইচ ইজ ইভেন নট এ সাব গ্রুপ। কি হলো? সাব গ্রুপ হচ্ছে না, তাহলে নর্মালের প্রশ্নই আসছে না। এই কন্ডিশনটা মেনটেন করা মানে এটা নয়, কন্ডিশনটা মেনটেন করছে মানে এটা নয় যে নর্মাল হয়ে যাবে, তা নয় কিন্তু। কারণ তাকে আগে প্রথমে ডেফিনেশনে, মানে প্রথমে স্টেটমেন্টে, তাকে আমি কিন্তু স্টেটমেন্টটাকে আগে প্রথমেই আমি এটাকে ডিক্লেয়ার করে দিয়েছি যে এইচটাকে সাব গ্রুপ হতে হবে, কিন্তু আমি এখানে ধরার জন্য প্রথমে এটা সাব গ্রুপ ধরিনি, তাই না? কথাটা বোঝা যাচ্ছে? এরপরে নেক্সট আমি এটা যাচ্ছি, সেটা হচ্ছে এরপরে আসছি, সেটা হচ্ছে ওয়ার্কআউট এক্সাম্পল। একটা আমি ওয়ার্কআউট এক্সাম্পলে আসছি, ঠিক আছে? এরপর চলে আসছি ওয়ার্কড আউট এক্সাম্পল করে দেওয়া অঙ্ক একটা করে দিচ্ছি, সেটা হচ্ছে 1 নম্বর, ঠিক আছে? প্রথম এক্সাম্পলটা কি বলছে? বলছে যে প্রুভ দ্যাট, কোশ্চেনটা শুনবি ভালো করে, প্রুভ দ্যাট every subgroup of ZGর প্রত্যেকটা সাবগ্রুপ ইজ নর্মাল। এটা কিন্তু আমার নর্মাল সাবগ্রুপ অফ জি। আচ্ছা, কি বলছে? তার মানে আমরা আগে কিন্তু অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছি বা বলে দিয়েছি যে ZG এটা কিন্তু আমার নর্মাল ইন জি হয়। এর একটু আগেই বললাম, জাস্ট একটু আগে। তো অটোমেটিক্যালি আমি কি করছি? ZG নর্মাল ইন জি বলে দিয়েছি, তার মানে নর্মাল সাবগ্রুপ বলে দিয়েছি, তার মানে দ্যাট মিনস হচ্ছে ধর এইটা আমার জি বলা আছে, ঠিক আছে? তার মধ্যে এইটা আমার কি গেল? সেটা হচ্ছে ZG গেল, ওকে? এবার বলছে দেখ, এভরি সাবগ্রুপ অফ ZG, তাহলে সাবগ্রুপ মানে ZGর মধ্যে সাবগ্রুপ অফ ZG ইজ নর্মাল সাবগ্রুপ অফ জি এর নর্মাল। আচ্ছা, এই সাবগ্রুপটাকে আমি লেটার সে সেটা হচ্ছে এইচ একটা সাবগ্রুপ, ঠিক আছে? তো আমাকে এখানে দেখাতে হবে এইচ নর্মাল ইন জি। এটা ভুলেও যেন এরকম বলে দিস না যে এইচ
নর্মাল ইন জেড জি। এটা এখন বলছি না, কথাটা পরে আসবো, ঠিক আছে, কি হবে কি না হবে সেটা পরে আসবো। পরিষ্কার কথা হচ্ছে নর্মাল এই জেড জির সাবগ্রুপ যে কোনো সেটা নর্মাল ইন জি হবে, এইটা ট্রু, এটা নয়, বুঝতে ভুল করিস না, এটা জেড জির মধ্যে নর্মাল হবে না, এটা জি এর মধ্যে নর্মাল হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তাহলে আমি একটা কাজ করছি, একটু লক্ষ্য করবি, সিম্পল ধারণাতে আসছি। সেটা হচ্ছে প্রথমে জেড জির একটা সাবগ্রুপ, আমি জেড জি নিজে একটা সাবগ্রুপ, জেড জি নিজে একটা সাবগ্রুপ অফ জি, এটা নিয়ে সন্দেহের জায়গা নেই। তাহলে জেড জির একটা সাবগ্রুপ যদি হয় তাহলে সেটাও কিন্তু আমার কি হবে, এইচের সাবগ্রুপ। তাহলে আমি জেড জির একটা সাবগ্রুপ নিচ্ছি, এইচটা হচ্ছে জেড জির সাবগ্রুপ, এটা হচ্ছে সাবগ্রুপ, কার সাবগ্রুপ, জেড জির। আরে জেড জি নিজে সাবগ্রুপ হয় কার, জি এর, এটা নিজে আমার কি হবে, সাবগ্রুপ। তাহলে এর দ্বারা প্রমাণ হচ্ছে না, দেখ এইচ সাবসেট অফ জেড জি আর জেড জি সাবসেট অফ এইচ, এটা মানে কি এইচ সাবসেট অফ জি, এবং এই এইচটা কি, সেটা হচ্ছে সাবগ্রুপ অফ কার, জি এর সাবগ্রুপ। তাহলে প্রথমে আমি বলেছিলাম টেস্ট ফর নর্মালিটি করতে গেলে প্রথমে আমার সাবগ্রুপ হতে হবে, এই কন্ডিশনটা প্রথমেই আমি আগে বলেছিলাম, সেই জন্যই আমি এখানে উপরে নোটটায় দিয়েছি, সেই জন্য এই যে উপরে এইখানটায় টেস্ট ফর নর্মালিটি, এটার জন্য সাবগ্রুপ কথাটা প্রথমেই আমি ডিক্লেয়ার করে দিয়েছি, এই জন্য এটাকে গুরুত্বটা বেশি দিচ্ছি আমি, ঠিক আছে। তাহলে দেখ লক্ষ্য কর, টেস্ট ফর নর্মালিটি করব, তাহলে আমি এইচ একটা এইচ থেকে তুললাম আর একটা এক্স তুললাম জি থেকে, ঠিক আছে। আমার কি করতে হবে, এক্স এইচ এক্স ইনভার্স, আচ্ছা এক্স এইচ এক্স ইনভার্স, আচ্ছা তুই একটা কথা বল, এইচটা কার এলিমেন্ট, এইচটা হচ্ছে আমার কার এলিমেন্ট, এইচটা আমার জেড জির এলিমেন্ট, এই এইচের এলিমেন্ট মানে এইচ তো আবার সাবসেট অফ জেড জি, তাহলে জেড জির এলিমেন্ট। তাহলে আমরা কি বলতে পারি, দেয়ারফোর এইটাকে লিখতে পারি এইচ এক্স বিলংস টু এক্স ইনভার্স, সরি এক্স এইচটাকে এইচ এক্স লিখে দিলাম, তাহলে কি হবে এটা অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে এটা কেটে গিয়ে তখন এইচ হয়ে গেল, তাহলে এইচটা তো এইচের এলিমেন্ট বটেই, তাহলে অটোমেটিক্যালি এক্স এইচ এক্স ইনভার্স এটা এইচের মধ্যে বিলং করে গেল, তাহলে টেস্ট ফর নর্মালিটি আমার কিন্তু স্যাটিসফাই করছে। তাহলে এখান থেকে কি বলতে পারি, এইচ ইজ নর্মাল ইন কোথায়, কার মধ্যে, এটা হচ্ছে জি এর মধ্যে, এইচটা হচ্ছে জি এর মধ্যে আমার নর্মাল, দ্যাটস ইট, এটা হয়ে গেল। নেক্সট আমার 2 নম্বর একটা ওয়ার্কআউট এক্সাম্পল করে দেওয়া আছে, 2 নম্বর এক্সাম্পলটার দিকে দেখানো যাক। 2 নম্বর এক্সাম্পলটা কি বলছে, 2 নম্বর এক্সাম্পলটা বলছে যে একটু মন দিয়ে শুনবি, 2 নম্বর এক্সাম্পলটা স্টেটমেন্টটা আমি স্টেট করি তারপর বলবো। আচ্ছা প্রথমে 2 নম্বর এক্সাম্পলটা কি বলছে, লেট, আমি লিখছি লেট এইচ বি এ সাইক্লিক গ্রুপ, বি এ সাইক্লিক গ্রুপ, এইচটা হচ্ছে একটা সাইক্লিক গ্রুপ আমি ধরে নিচ্ছি, ঠিক আছে, সাইক্লিক গ্রুপ অফ এ গ্রুপ জি, কার, সেটা হচ্ছে অফ এ গ্রুপ, গ্রুপটা হচ্ছে জি, সাইক্লিক সাব গ্রুপ, সরি সাইক্লিক এটা গ্রুপ নয়, সাইক্লিক সাব গ্রুপ বলা ভালো, আর গ্রুপের একটা সাইক্লিক মানে অটোমেটিক্যালি এখানে কিন্তু জিটা সাইক্লিক নয়, এইচটা সাইক্লিক সাব গ্রুপ, ঠিক আছে। আচ্ছা তো আমার এখানে আরেকটা কথাও বলা আছে, এইচটা নর্মাল ইন জি, ঠিক আছে, আমাকে দেখাতে হবে প্রুফ দ্যাট, এই প্রুফ দ্যাটের কন্ডিশনটা একটু মন দিয়ে শুনবি, প্রুফ দ্যাট কি, সেটা হচ্ছে এভরি সাবগ্রুপ, এভরি সাবগ্রুপ, এভরি সাবগ্রুপ অফ এইচ, এইচের প্রত্যেকটা সাবগ্রুপ ইজ নর্মাল, এটা কিন্তু নর্মাল ইন জি, এই ইন জি কথাটা কিন্তু বিরাট দরকার, ঠিক আছে। আচ্ছা তার মানে কি হচ্ছে, তার মানে হচ্ছে যে আমি একটু ছবি দিয়ে বোঝানোর চেষ্টা করি, সেটা হচ্ছে এইটাও ছিল আমার জি, জিটা কিন্তু সাইক্লিক কোথাও বলা নেই, পয়েন্ট টু বি নোটেড, জিটা কোথাও বলা নাই যে এটা সাইক্লিক, হঠাৎ করে জিটাকে সাইক্লিক বলে দিস না জানো, এর মধ্যে একটা সাইক্লিক সাবগ্রুপ আছে, মানে এইচটা, এইচটা হচ্ছে আমার সাবগ্রুপ, এইটা কিন্তু আমার সাইক্লিক, এটা যেন পয়েন্ট টু বি নোটেড। আচ্ছা এর একটা সাবগ্রুপ আছে, এর একটা সাবগ্রুপ আছে, সেটার নাম হচ্ছে কে, এই সাবগ্রুপটাকে কে বললাম, আমাকে এখানে কি দেখাতে হবে, যে কে ইজ নর্মাল ইন জি, এইটা আমার কি দেওয়া আছে, উই হ্যাভ টু, উই হ্যাভ টু শো, এটাকে আমাকে কি দেখাতে হবে, এটা দেখাতে হবে, ঠিক আছে। আর এখানে এইচ ইজ নর্মাল ইন জি, এটা কিন্তু কথাটা বলে দেওয়া আছে, এটা গিভেন, এই কথাটাকে কিন্তু চেঞ্জ করা যাবে না। আচ্ছা আর কেটা নর্মাল ইন জি এটা দেখাতে হবে, হ্যাঁ একটা কথা এখান থেকে বুঝতেই পারছিস যে
কে সাবসেট অফ এইচ আর এইচ সাবসেট অফ জি, তার মানে কে সাবসেট অফ এইচ, তো এটা হয়েছে এটা। তো এটা সাব গ্রুপের ক্ষেত্রেও তাই, মানে আমার কে সাবসেট সাব গ্রুপ অফ এইচ, আর এইচটা আবার সাব গ্রুপ অফ, নট অনলি ইট ইজ এ সাব গ্রুপ বাট অলসো ইট ইজ এ অলসো এ সাইক্লিক সাব গ্রুপ না। তো পরিষ্কার কথা হচ্ছে কে, তাহলে এখান থেকে বলতে পারি কে ইজ সাব গ্রুপ অফ জি, এটা তো অলওয়েজ ট্রু, কোনো অসুবিধা নেই। আচ্ছা এবার দেখ, লক্ষ্য কর এরপরে যেটা আসছি সেটা হচ্ছে কে ইজ সাব গ্রুপ অফ জি। আচ্ছা এরপরে দেখ, লক্ষ্য কর কে ইজ সাব গ্রুপ অফ জি, হ্যাঁ হলো। আচ্ছা এবার আমি এইচটাকে সাইক্লিক বলা আছে, এইচটা সাইক্লিক মানে নাও, সাইক্লিক মানে আমি কি বলতে পারি, সেটা হচ্ছে এইচ সাইক্লিক মানে তার একটা নির্দিষ্ট জেনারেটর থাকবে, তাহলে এ দ্বারা জেনারেট করছে, ঠিক আছে, এ দ্বারা আমার এটা জেনারেট করছে। আচ্ছা এ দ্বারা যদি জেনারেট করে তার মানে কি বলতে পারে, সেটা হচ্ছে ফর সাম এ বিলংস টু জি, এটা বলা যেতে পারে, তাই তো, ফর সাম এ বিলংস টু জি। আর কেটা হচ্ছে সাব গ্রুপ অফ এইচ। আচ্ছা এই কেটাও কিন্তু সাব গ্রুপ অফ এইচ, তাহলে কেটা সাইক্লিক হবে, কারণ অলরেডি কিন্তু আমরা বলেছি যে একটা সাইক্লিক গ্রুপের সাব গ্রুপ সে নিজেও কী হয়, সাইক্লিক হয়, তাই তো। তাহলে দেয়ারফোর আমি কি বলতে পারি, কে ইজ অলসো আমার কি হবে, সেটা হচ্ছে সাইক্লিক। এবং এই কেটা জেনারেটেড বাই এই এটা হচ্ছে জি এর এইচের জেনারেটার, তাহলে কেটা কার দ্বারা জেনারেটার হবে, এর সাম পাওয়ারের সাথে, ঠিক আছে। তাহলে এখানে লিখছি ফর সাম, এগুলো কিন্তু অলরেডি আমি সাইক্লিক গ্রুপে বলে দিয়েছি, সাম পজিটিভ ইন্টিজার এম, ঠিক আছে, এম এর জন্য এটা সত্যি হবে, ঠিক কি না। তাহলে এখান থেকে আমি কি বলতে পারি, কেটা হচ্ছে সাব গ্রুপ অফ জি, আগেই বলে দিয়েছি। এবার আমি একটা কাজ করছি, দেখ এক্স বিলংস টু একটা জি, আমি ওই টেস্ট ফর নর্মালিটি করছি, এক্স এইচ এক্স ইনভার্স, তাহলে এক্স বিলংস টু জি তুললাম, তাহলে এক্স বিলংস টু জি তোলা মানে কি, আমার এখানে পরিষ্কার কথা এক্স বিলংস টু জি, এক্স বিলংস টু জি, এবং কে একটা ছোটো হাতের কে একটা তুলছি, কার থেকে, সেটা হচ্ছে কে থেকে তুলছি, বড় কে থেকে তুলছি, এটা ছোটো কে, হ্যাঁ। তাহলে এইটা নিশ্চয়ই এ টু দি পাওয়ার এম দ্বারা জেনারেট হবে, মানে এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার আর, এরকম টাইপের হবে। এবার আমি কী করছি, এক্স কে এক্স ইনভার্স, তার মানে কী হবে, এক্স এ টু দি পাওয়ার এম, কে এর ভ্যালুটা বসা এখানে, তার টু দি পাওয়ার আর এক্স ইনভার্স বলা যেতে পারে, তাই না। তো এইটাকে আমি বলতে পারি এক্স, তারপরে এ টু দি পাওয়ার আর, তার টু দি পাওয়ার এম এক্স ইনভার্স। আর এইটা মানে দেখ, এইটা মানে আমরা এরকম লিখতে পারি, এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স একটা কম্পোজ এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স কম্পোজ ডট ডট দিয়ে এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স, এটা হচ্ছে এম টাইমস, ঠিক আছে। এবার তুই এইটা কত টাইমস, এম টাইমস, তাহলে এখানে কি লিখলাম, এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স হোল টু দি পাওয়ার এম, ঠিক আছে। আচ্ছা তাহলে দেয়ারফোর এইচটা হচ্ছে নর্মাল ইন জি, যেহেতু এইচটা যেহেতু নর্মাল ইন জি বলা আছে, তাহলে এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এটা কার এলিমেন্ট হবে, এইচের এলিমেন্ট হবে। তাহলে এইটাকে এইচের এলিমেন্ট মানে কি, সাম এ টু দি পাওয়ার পি হবে, তাহলে কেন, কারণ এইচটা সাইক্লিক, দেয়ারফোর এক্স এ টু দি পাওয়ার আর এক্স ইনভার্স এইটা হবে এ টু দি পাওয়ার পি টাইপের, তাই তো। তাহলে এইখানে এই যে এক্স কে এক্স ইনভার্স এটা পাওয়া গেলে এইটা মানে এ টু দি পাওয়ার পি তার টু দি পাওয়ার এম, তার মানে নিশ্চয়ই এ টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার পি, এটাই তো আমার। তাহলে কি দেখা যাচ্ছে, এটা এ টু দি পাওয়ার এম দ্বারা জেনারেট করছে, তার মানে এটা বিলং করছে কে এর মধ্যে, ঠিক আছে। তাহলে দেয়ারফোর এক্স কে এক্স ইনভার্স কে এর মধ্যে বিলং করছে, তাহলে এখান থেকে কি বলা যাচ্ছে, কে ইজ নর্মাল ইন জি, এটাই টেস্ট ফর নর্মালিটি বলা ছিল, ঠিক আছে। তাহলে কে ইজ নর্মাল ইন জি, এই পোর্শনটা ভালো করে দেখবি, এই পোর্শনটা কোনো অসুবিধা থাকলে অবশ্যই আমাকে জানাবি, ঠিক আছে, ওকে।